মালয়েশিয়া আমাদের থেকে র্যাঙ্কিং এ অনেকটা এগিয়ে থাকলেও বাংলাদেশে অনেক শক্তিশালী একটা দল। আমরা এর আগে অনেক ভালো ভালো দলকে হারাইছি, কিন্তু আজকে অনেক দুর্দান্ত খেলছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মাঠের মধ্যে। কিন্তু আনফরচুনেটলি মালয়েশিয়া 1-0-তে এগিয়ে যাওয়ার পরে বাংলাদেশ কিছুতেই সেটা আর শোধ করতে পারলো না। কিন্তু একদম লাস্ট মুহূর্তে খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে দারুণ একটা সুযোগ মিস করছে বক্সের মধ্যে থেকে। সুযোগটা কাজে লাগাতে পারলে হয়তো আমরা ম্যাচে সমতায় ফিরতে পারতাম। হ্যাঁ পারতো, যদি আরেকটু বুঝতো কিভাবে কি করা যায়। মানে লাইক ওদের প্ল্যানিংটা ভালো ছিল না, আর গোলকিপারের একটু দোষ ছিল। তার মানে গোলকিপার বক্স ছেড়ে বেরিয়ে এসেছে, এটা দেখে আপনার একটু খারাপ লেগেছে। সব মিলে কি মনে করেন বাংলাদেশ ম্যাচটা ভালো খেলেছে? আপনি কি স্যাটিসফাই? হ্যাঁ, বাংলাদেশ অনেক ভালো। গোলকিপারটা যদি একটু ট্রাই করতো তাহলে হয়তো ফার্স্ট গোলটা না খেলেও জিততে পারতো, মানে জিতে কি ড্র হইতো। আর ট্রাই করছে অনেকবার গোল করার, মানে সেটাই অনেক। আমি সম্পূর্ণ ম্যাচটা উপভোগ করলাম। যদি আমরা পুরো ম্যাচটা দেখি, বাংলাদেশের মেয়েরা যেটা খেলছে অবশ্যই আমাদের ভালো বলতে হবে। তারা যথেষ্ট চেষ্টা করছে, একটা গোল খাইছে। আমাদের গোলকিরে সম্পূর্ণ দোষ দেওয়া যাবে না, এখানে সবাই চেষ্টা করে দলের জন্য, দলে জিতানোর জন্য। সে হয়তো বা চিন্তা করছে যে আমি আগে গেলে গোলটা সেভ দিতে পারবো, জাস্ট একটা মিস্টেক তার হয়েছে, এই কারণে গোলটা খাইছি। আমাদের মেয়েরা যথেষ্ট ভালো। তবে একটা বিষয় হচ্ছে, এটা ফুটবল খেলা, প্রত্যেকটা চান্সই কাজে লাগাতে হবে ভাই। একটা জিনিস দেন, ঋতুপর্ণা যখন ইনজুরিতে গেল, মানে ব্যথাটা পালো, ও যে ক্রসটা করছে, এই যে সুযোগটা পাইছে বাংলাদেশের মেয়েরা, এটা ভাই 100% কাজে লাগাতে হবে। এই কাজে লাগাইতে না পারলে এইসব সুযোগ হাতছাড়া হইলেই ম্যাচ হাতছাড়া হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আজকের ম্যাচটা বাংলাদেশ কোথায় হারছে? আজকে বাংলাদেশ ভালো খেলছে, বাট আজকে হেরে গেছে, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের ডিফেন্সে যারা খেলছে এরা একটু ভালো খেলে নাই, যার জন্য আজকে ম্যাচটা হেরে গেল। আপনি কি মনে করেন হাইলাইন ডিফেন্স খেলাটা এই দলের জন্য যুক্তিযুক্ত ছিল কিনা? কোচের কৌশলটা কেমন ছিল? কোচ এখানে একটা পরিবর্তন দরকার ছিল। এখানে আমি যে স্ট্রাইকার ছিল ঋতুপর্ণা, এখানে আরেকজন, এখানে যদি ওর সাপোর্ট থাকতো তাহলে সে অবশ্যই গোলটা দিতে পারতো। আর গোলকিপার যে বক্স ছেড়ে বেরিয়ে আসছে, এটাকে কিভাবে দেখছেন? এটা একটা ভুল ছিল গোলকিপারের, এই ভুলের কারণে গোলটা আমরা খেলাম আর কি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বাংলাদেশ ওভারঅল কোথায় হেরেছে ম্যাচটা, বা কেমন খেলেছে একটু যদি বলেন। জি, অনেক ভালো খেলছে, কিন্তু গোলকিপার অসাধারণ ছিল। এরকম গোলকিপার আমাদের বাংলাদেশ জাতীয় দলে থাকতো, বলতে আমাদের টিমে থাকতো অনেক ভালো হতো। বাংলাদেশ আপনার মনে করেন আরছে তো অনেক সুন্দর খেলছে, সাবাস। এবার বাংলাদেশ আরো আগে যাবে। এই একটা ম্যাচ আরছে তো সমস্যা নাই, আরো জিতবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতি দর হইলো। এই টিমের কার খেলা বেশি ভালো লাগছে? কোন নির্দিষ্ট ফুটবলারের নাম বলতে পারেন? ওর নামটা আমি চিনি না, চাকমা একটা আছে, ঋতুপর্ণা চাকমা। হ্যাঁ। আর বাংলাদেশের স্ট্রাইকিং সমস্যা আছে কিনা, বা মানে কোচের কৌশল, এগুলো কেমন লেগেছে? এগুলো খুব ভালো লেগেছে। স্ট্রাইকারটা একটু ভালো করলে ভালো হতো, বলতে আপনার একজন ভালো একজন দিলে ভালো হতো। আর বাংলায় সব ম্যান গুলো ছোট ছোট, অনেক ছোট হয়ে যায়, একটু লম্বা হলে ভালো হতো সবচেয়ে। যে বাংলাদেশের পুরো ম্যাচ খেলা দেখে কেমন লেগেছে? বাংলাদেশ ভালো খেলছে, কিন্তু আরেকটু ভালো খেলা দরকার ছিল। আর সেটা গোল যেটা হয়েছে সেটা গোল, আমরা সেটা মাইনে নেনে মানে আচমকা হয়ে গেছে একটা, কিন্তু বাংলাদেশ ভালো খেলছে না, ভালো খেলছে। এই যে গোলরক্ষক বক্স ছেড়ে বেরিয়ে এসেছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? বারবার বের হচ্ছে যে, হ্যাঁ, আসলে এটাই মানে বুঝতে পারছি যে ওদের দুজনেই বারবার বের হচ্ছে, ওদের অনেক দূরে আগে আসছে, এটা ঠিক না। এই দলের ভিতরে মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা অনেকেই তো খেলেছে স্টার প্লেয়ার। কাদের খেলা পার্সোনালি ভালো লেগেছে, বা কার খেলাটা নজর কেড়েছে একটু যদি বলেন? ঋতুপর্ণা অথবা মনিকা বা তহুরা? তহুরার খেলাটা অনেক সুন্দর, একটু বলেন যে তহুরার খেলাটা কেমন, একটু বলেন। অনেক ভালো খেলাটা, অনেক সুন্দর। ও তো অনেকবার গোল দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ধইরা ফেলে বারবার। আপনার কি মনে হয় যে বাংলাদেশের স্ট্রাইকার সমস্যা ছিল বা ফিনিশিং এর সমস্যা ছিল? না, অনেক চেষ্টা করছে, অনেক। ওরা যতবার গোলের সামনে বারবার গেছে, কিন্তু ওরা এই মানুষের এতবার পারে নাই। ওদের মনে করেন একবার কিভাবে জানি গোল হয়ে গেছে ভুলের কারণে, কিন্তু ওরা কিন্তু কাছে নিতে পারে নাই গোলকিপারের কাছে, কিন্তু ওরা বারে নিচে কিন্তু ব্যর্থ হয়ে গেছে একটু কারণে হয়তো বা। মানে আপনারা কি বাংলাদেশের খেলা দেখে খুশি কিনা? হ্যাঁ, খুশি। পরবর্তীতে আরো ভালো খেলবো ইনশাআল্লাহ, আমরা দোয়া করি।